কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? একটু আওয়াজ করে বলেন, সে কি বলে? সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে এই কোরআন থেকে পড়াশোনা করে এই কোরআনের আলোকে আমল করে সে পুরস্কৃত হয়। ওয়ামান হাকামা বিহি আদালা, যে এই কোরআন থেকে পড়ালেখা করে কোরআনের বিধানগুলো গ্রহণ করে সেই আলোকে সে বিচার ফয়সালা করে, সে জাস্টিস করতে পারে। কি করতে পারে? একটু আওয়াজ করে বলেন, কি করতে পারে? জাস্টিস করতে পারে, ইনসাফ করতে পারে। আমাদের ছেলেমেয়েরা এই 5 তারিখ পর্যন্ত কণ্ঠ চেতিয়ে তারা বলল, গুলের মুখে বুক পেতে দিয়ে তারা বলল, উই ওয়ান্ট টু জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। কারা কারা একটা আওয়াজ তুলে বলেন তো মোবাইল মারিবাসী, ন্যায় বিচার আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করবে এবং সেই হেদায়েতের মহাসড়ক দিয়ে সে যদি যাত্রা শুরু করে, তাহলে এই পথে তার যাত্রা শুরু, এন্ড অফ দ্য লাইফ, এন্ড অফ দ্য ডে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, মরার পরে, তার মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেবেন, বলি আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনকে ধারণ করে আমরা কি বাঁচতে চাই? এই কোরআন কি সাথে করে নিয়ে আমরা মরতে চাই? কারা রাজি আছি মুসলমানের একটা আওয়াজ তুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের হৃদয়ে ধারণ করে বাঁচার তৌফিক দান করো। ছেড়ে দাও অন্যায় অনাচার, ভুলে যাও জীবনের শত ভুল, ফিরে এসো সত্যের নতুন পথে, কোরআনের পথ শুধু নির্ভুল, কোরআনের পথ শুধু নির্ভুল, ঠিক না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। একটা আওয়াজ তুলে বলেন, এই পথ কি আসল পথ কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য কোন অন্য মতে নেই গো রহমত। আল কোরআনের পথ, সবাই বলি, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই গো রহমত, ঠিক না? কোরআনের পথ ছাড়া আপনি যত রঙিন চাকচিক্যময় পথই আপনি দেখেন না কেন, ওই পথে আসলে দিন শেষে সম্মান আছে না জিল্লতি আছে? একটু আওয়াজ করে বলেন, সম্মান আছে না জিল্লতি আছে? আমরা দেখলাম, আমরা এক সময় শুনলাম যে অমুক মতাদর্শ, কি পাওয়ার, কি ক্ষমতা, কি শক্তি, আজকে একেবারে গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে চলে গেল। মাঝখান থেকে কি এক স্টুডেন্ট নামক এক আবাবিল পাখি এসে ধাক্কা দিল, গোটা ক্ষমতার সব মসনদ ছেড়ে দিয়ে দেশের সীমানা পেরিয়ে অন্য একটি দেশে যে আশ্রয় গ্রহণ করতে হলো। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের জন্য একজন নবী পাঠিয়েছিলেন। সেই নবীর নাম কি? সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে তো আমরা জীবনের থেকেও ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? এবার হজে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্ষুদ্র গোলামকে হজের জন্য কবুল করেছিলেন। হজে যাওয়ার পরে মক্কা থেকে যখন মদিনায় গেলাম, মদিনায় তখন আমরা অবস্থান করছি। এই অবস্থান করাকালীন সময়ে মদিনার ওয়েবসাইটে, মসজিদে নববীর ওয়েবসাইটে সচরাচর কোনো মানুষের ছবি সচরাচর পোস্ট করে না, ওয়েবসাইটে শেয়ার করে না। কিন্তু এই বছর এক আফ্রিকান কালো নিগ্রো এক যুবকের ছবি
মসজিদে নববীর ওয়েবসাইট প্রকাশ করেছিল। আপনারা কি কেউ দেখেছেন এবার এটা? কেউ কেউ হয়তোবা দেখেছেন, যারা হজে গেছেন তারা অনেকে দেখেছেন, অথবা কেউ দেখার সুযোগ পেয়েছে বা পায় নাই। মসজিদে নববীর ওয়েবসাইটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা যে বর্ণনা পাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব চেহারাবান ছিলেন না কালো ছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রতিচ্ছবি নিয়ে একটি যুবক মসজিদে নববীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রওজা মুবারকের যে পিলার, সেই জায়গায় একজন যুবক মাথা ঠেকিয়ে আনমনা হয়ে এমনভাবে সে ক্রন্দন করছে। এই ছবিটি দেখার পরে মিনা, আরাফা, মুজদালিফা এই তিনটা জায়গায় যে পরিমাণ কাঁদিয়েছে, ব্যক্তিগতভাবে আমি যে পরিমাণ কেঁদেছি, আমরা তাদের মতো, আমাদের মতো তাদের চেহারাটা এত সুন্দর না। যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে থাকে আসে, ওই মানুষগুলো চেহারা শুধুমাত্র মনে হয় আঙুল দিয়ে টুকা দিলে তাদের শরীর থেকে রক্ত বের হয়ে আসবে, এত সুন্দর চেহারা। কিন্তু ওই যুবকটির ছবি মসজিদে নববীর কর্তৃপক্ষ এবার ওয়েবসাইটে দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একজন মানুষের হৃদয় কি পরিমাণ বিগলিত হতে পারে, কি পরিমাণ উদ্বেলিত হতে পারে, ওই ছবিটা গোটা হাজী সাহেবদেরকে এবার খুব কাঁদিয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই মনোবাক্যে প্রার্থনা করি, রাব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্তে আমরা যারা এখানে মানুষ হিসেবে, এই বোয়ালমারীর মানুষেরা পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি, জীবনে আমরা কত গুনাহ করেছি, আমাদের গুনাহ আমরা ছাড়া, আমি ছাড়া, আমার গুনাহ আমি ছাড়া পৃথিবীতে আর এত কেউ জানে না। এই সব গুনার মূল রেকর্ড আছে কার কাছে? একটু আওয়াজ করে বলেন, কার কাছে আছে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই ওসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দিয়ে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুপারিশের জন্য আমাদেরকে কবুল করো, বলি আমিন। কারণ ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং শাফায়াত না পাইলে আল্লাহর সাথে কি সাক্ষাৎ করা যাবে? একটু আওয়াজ করে বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা যাবে না। সুতরাং আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া কোরআনুল কারীম থেকে ছোট্ট পরিসরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে আমি আমার আলোচনার দিকে, পরিসমাপ্তির দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় বোয়ালমারীবাসী, আমি আপনাদের সম্মুখে কথা বলতে এসেছি, এর অর্থ হলো যে আমি খুব পণ্ডিত একজন ব্যক্তি নই। আমি আপনাদেরই প্রতিবেশী জেলারই সন্তান। আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ। পড়াশোনা করেছি আমি ইসলামী বিশ্ববিদ্যালয়, তাফসীরের পরে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এমফিল করেছি, পিএইচডি শেষ হওয়ার পথে। সুতরাং আমার আপনার ভাষার ভিতরে খুব পার্থক্য হওয়ার কথা। আমার যতটুকু মনে হয় কয়েক বছর আগে এই বোয়ালমারী মসজিদে আমি কোন একটি কাজে একাধিকবার এসেছি। একবার সম্ভবত রমাদানের আলোচনা করার জন্য এই মসজিদে আমি একবার এসেছিলাম, সম্ভবত বেশ কয়েক বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, যতটুকু কথা বলতে পারি কোরআন এবং সুন্নাহর আলোকে এই কথাগুলো বলতে পারি, এবং সেই কথার ভিতর থেকে যদি একটি কথাও আমার আপনার জীবনে হেদায়েতের জন্য কোনো অনুষঙ্গ হয়ে থাকে, আমার আপনার জীবনে পরিবর্তন হওয়ার জন্য যদি এতটুকু খোরাক একটি আলোচনা থেকে আমাদের হয়ে থাকে, তাহলে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য সার্থক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হাসান জামিল সাহেবের কথা আপনারা শুনবেন, অনেক বিজ্ঞ প্রাজ্ঞ আলোচনা তিনি করবেন। আমরা তার কথা শোনার জন্য অপেক্ষা করছি। তার আগ পর্যন্ত, উনি আসার আগ পর্যন্ত আমি যতটুকু সময় পাই আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। যত বড় বড় প্রাজ্ঞ বিজ্ঞ মানুষের আমার পিছনে সাইডে বসে আছে, আমার মতন একটি ছেলেকে কয়েকবার পড়াইতে পারে, ডিগ্রি দিতে পারে, এই ধরনের বিজ্ঞ অভিজ্ঞ মানুষ এখানে আছে। সুতরাং আমি আমার পাণ্ডিত্য জাহির করার জন্য আপনাদের সাথে কথা বলবো না, কিছু কথা শেয়ার করব, যেই কথা আমার এবং আপনার উভয়ই
পরলৌকিক জিন্দেগিতে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কল্যাণকর হয়, কাজে লাগে। কথা ঠিক কিনা বলেন? এই মাহফিল তখনই সার্থক হবে। হুজুর খুব সুর করে কথা বললেন, হুজুরের চেহারা দেখতেও খুব সুন্দর, সবই ঠিকঠাক আছে, আলোচনাও আজকে খুব ভালো হয়েছে। এই মাহফিল শুনে যাওয়ার পরে ফজরের নামাজ আমি কাজা করলাম। এই মাহফিল কি আমাদের জীবনের জন্য কোনো কল্যাণকর হবে? এটা আওয়াজ করে বলেন, কল্যাণকর হবে? তাহলে আমি প্রথমেই একটি বিষয় আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই, আমরা এই ওয়াদা কি করতে পারি? রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত একটি ফরজিয়াত 5 ওয়াক্ত নামাজ আমরা আদায়ের জন্য চেষ্টা করব, এই ওয়াদা কি করতে পারি? কারা কারা করতে পারে একটু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়। রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাদের হাত দুখানাকে তোমার ক্যামেরায় ধরে নাও। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে, বলি আমিন। সম্মানিত ভাইরা, বাবারা, যুবক ভাইয়েরা, মারা, বোনেরা, যারা আমরা শুনছি, আসুন কোরআন থেকে কিছু কথা শেয়ার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরা আল হাশর, এই সূরার 18 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যতগুলো সূরা নাজিল করেছেন, ওই সূরা নাজিলের কোনো না কোনো প্রেক্ষাপট ছিল। সূরা হাশর নাজিল হয়েছে, সূরা আনফাল নাজিল যেমন হয়েছিল বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইনদের করণীয় কি হবে তার ইনস্ট্রাকশন দিয়ে যেমন সূরা আনফাল নাজিল হয়েছিল, তেমনি ভাবে সূরা হাশর নাজিল হয়েছিল। মদিনার একটি গোত্র ছিল, গোত্রটির নাম হলো বনি নাজির। এই বনি নাজির গোত্র সব সময় ইসলাম, আল্লাহ, রাসূল, দ্বীন, কোরআন এবং সুন্নাহ, রাসূলের বিরুদ্ধে সব সময় তারা ষড়যন্ত্র করত। এই ইহুদি সম্প্রদায়, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে নির্দেশনা দান করেছেন, যার কারণে এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ আয়াতের 3টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় বর্ণনা করেছেন, তার গুণাবলীগুলো বর্ণনা করেছেন। আমরা সেই দিকে আজকে আলোচনায় যেতে পারবো না। যেই দিকে আজকে আমরা আমাদের আলোচনাটাকে ফোরকাস্ট করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো কার উপরে? একটু কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান এনেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সকল কর্মকাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ মাত্রায় অডিও ভিডিও সহ রেকর্ড করে চলেছেন, সংরক্ষণ করে চলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের প্রত্যেকের নিজের ব্যাপারে একটু খেয়াল করো। তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে খেয়াল করো। আজকে সারাটা দিন যে আমলগুলো করলে, এই আমলের ভিতরে কতগুলো ভালো আমল হয়েছে আর কতগুলো খারাপ আমল হয়েছে, এই সব আমলগুলো একটি জায়গায় যে জমা হয়, প্রতিটি মানুষের আমল তার আমল নামায় জমা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পেসিফিক আমাদেরকে অ্যাড্রেস করছেন, বিশেষ করে যারা আমরা ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দিই, মুমিন বলে যাদেরকে আমরা নিজেরা যাদেরকে পরিচয় দিই যে আমরা ইমানদার, সেই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লাসে যখন স্টুডেন্টদেরকে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আহ্বান করে, তখন তিনি
স্পেসিফিক কিছু কথা বলেন যে আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, তিনি কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে হোল মানুষকে তিনি কি অ্যাড্রেস করেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হোল ম্যানকাইন্ডকে অ্যাড্রেস করেন নাই, অ্যাড্রেস করেছেন স্পেশালি মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। আমরা আমাদের সন্তানদেরকে যারা ছোট সোনামণি থাকে ওদেরকে বাপ মারা বলে যে বাবা এই কাজটা করো না, ক্লাসে ভালো মতো যাও, পড়ালেখা করো, বড় হয়ে তুমি অনেক কিছু করতে পারবে। এভাবে আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করে থাকি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে নসিহত করছেন। কি নসিহত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো, এবং আজকে যে আমলগুলো তুমি করছো, তুমি আগামীকাল তোমার রবের কাছে যাওয়ার আগে যে আমলগুলো পাঠিয়ে দিচ্ছ, প্রত্যেকটি সময় তুমি তোমার ব্যাপারে খেয়াল রেখো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব কর্মকাণ্ডগুলোর ব্যাপারে তিনি খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ভিতরে কি কাজ করো, গোপনে কি কাজ করো, প্রকাশ্য কি কাজ করো, সব ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ রাখি। আল্লাহ কি সব ব্যাপারে খোঁজ রাখতে পারেন? সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ রাখেন। সেই মুমিনদের ব্যাপারে আমরা সচরাচর মনে করি, আমরা যারা মুসলমান হয়ে সচরাচর ধারণা করি যে ঈমানদারদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমাদান মাস আসছে, রমাদান মাসে রোজা রাখা, সামর্থ্য হয়ে থাকলে একটু হজ করে আসা। একটু আমাকে কথা বলতে দিন, সাইডে আপনারা কথা বলেন না প্লিজ। সামর্থ্য থাকলে হজ আদায় করা, মাঝে মাঝে কিছু দান সদকা করা, এই হলো ইবাদতের সমষ্টি। আমাদের এই সমাজে তো এইগুলোই তো প্রাথমিক ধারণা, নাকি? একটু কথা বলেন আপনারা। এটাই একটা প্রাথমিক ধারণা। এবার তাহলে আসুন একটু যোগ বিয়োগ করে নেই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা যে সকল মানুষগুলো আমরা করি, সব মিলিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে নফল মিলিয়ে সর্বোচ্চ কয় ঘন্টা লাগতে পারে? 2 ঘন্টার উপরে লাগার কথা নাকি? 2 ঘন্টার উপরে লাগার কথা নয়। তাহলে ধরলাম প্রতিদিন আমি 2 ঘন্টা আল্লাহর ইবাদত করলাম, এরপরে রমাদান মাস আসলো, 1 মাস সিয়াম সাধনা করলাম। তাহলে এই রমাদান মাসের 1 মাস সিয়াম সাধনা করলাম, আর বাকি 11 মাস আমি সিয়ামের ভিতরে নাই, যেহেতু এটা ফরজের ভিতরে নাই। কেউ নফল সিয়াম আদায় করলে সওয়াব আছে, না আদায় করলে তার জন্য কোনো গুনাহ নাই। সামর্থ্য হলো হজ এর সময় এসে আমরা একবার জীবনে হজ আদায় করলাম, তাহলে একবার হজের ভিতরে কয়দিন কর্মসূচি আছে? 5 দিনের। মিনা, আরাফা, মুজদালিফা এই সব কিছু মিলে 5 দিনের কর্মসূচি আছে। তাহলে এদিকে 5 দিন, আর দিনে হলো কয় ঘন্টা? একটু কথা বলেন আপনারা। দিনে 2 ঘন্টা, আর মাসে 1 মাস। এই শিক্ষা, এই 5-7টা ইবাদত, আর মাঝে মাঝে একটু দান সদকা করা, এই যদি ইবাদতের মূল পরিধি হয়ে থাকে, তাহলে 2 ঘন্টা যদি প্রতিদিন আমরা আল্লাহর ইবাদত করি, আর বাকি 22 ঘন্টা কি আল্লাহর ইবাদতের ভিতরে আছে না নাই?
একটু কথা বলেন। তাহলে বাকি যে সময়টুকু মসজিদের ভিতর থেকে যে শিক্ষা আমরা নিলাম, এই শিক্ষা নেওয়ার পরে এটা ময়দানে বাস্তবায়ন করা লাগবে না লাগবে না? কিন্তু মুসলমান হিসেবে আমরা মনে করেছি এটা অপ্রাসঙ্গিক নয়, বাধ্যতামূলক বটে। বাট ওই যে 2.5 ঘন্টার ভিতর থেকে আমি সলাতের ভিতরে যা পড়লাম, এই সলাতের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কমিটমেন্ট করে আসলাম, এই কমিটমেন্ট মসজিদের বাইরে চলে আসার পরে তো আর দরকার নাই। মসজিদের বাইরে চলে আসার পরে দরকার আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনেরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, যেই নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সে ঘোষণা দিল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে একজন মানুষ কানটা ধরলো, কি প্রেসিডেন্ট, কি তার পিয়ন, কি চিফ অফ আর্মি স্টাফ, কি বা আইজিপি, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কানটা ধরে আসামির বেশে যখন সে দাঁড়িয়ে যে ঘোষণা দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সবাই বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কথা বলতে বলতে একটি জায়গায় যে যখন বান্দা বলল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও রাব্বুল আলামিন একমাত্র তোমার ইবাদত করি। কথাটা কিন্তু একটু বুঝতে হবে, একমাত্র ইবাদত করি কার? সকলে আওয়াজ করে বলেন, ইবাদত করি কার? এটা কোন জায়গায় ওয়াদা করলাম? হ্যাঁ, মসজিদের ভিতরে যে আল্লাহর সাথে কমিটমেন্ট করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবাদত করি। কোন নেতা নয়, কোন নেত্রী নয়, কোন জীবন দর্শন নয়, কোন দেব নয়, কোন দেবী নয়, কোন ফুলসিয়াত নয়, কোন কিছু নাই। সব দিক থেকে মুখ ফিরিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াজ্জা করলাম এবং নামাজের ভিতরে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিলাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও রব্বুল আলামিন, আমার সালাত, আমার জীবন, আমার মৌত, আমার হায়াত, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার যুদ্ধনীতি, আমার চেয়ার, সব কিছুকে রব্বুল আলামিন আমি তোমার উদ্দেশ্যেই নিবেদন করলাম। বলি আল্লাহু আকবার। আমরা আমাদের সব কিছু নিবেদন করি কার? কার উদ্দেশ্যে? একটু আওয়াজ করে বলি, কার উদ্দেশ্যে? মসজিদে এই কথা ঘোষণা দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মসজিদ থেকে বের হয়ে বললাম, অমুক আমার চেতনা, তমুক আমার বিশ্বাস। এই স্লোগান দিয়ে যখন আমি আবার ময়দানে ছড়িয়ে যে সেই জীবন দর্শন প্রতিষ্ঠার জন্য নিজের মেধা, নিজের বিবেক, নিজের অর্থ, নিজের সম্পদ সবগুলোকে দিয়ে আমি সেখানে আমার শ্রম দেওয়া শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, we call you to the teaching of Islam, to the rules of Islam, to the way of Islam, to the guidance of Islam. If this means politics to you, then this is our politics. আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আমি যখন এই কথা নিয়ে যখন ময়দানে আমার নবীদেরকে ছেড়ে দিলাম, মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য আমি আমার প্রিয় নবীকে বলে দিলাম, ও মুসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসাকে বলল, ও মুসা, তুমি এখন ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন কি হয়েছে? বিদ্রোহ করেছে। ফেরাউন কি করেছে? বিদ্রোহ করেছে। সেই ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে যখন গেল, ফেরাউনের কাছে ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে, ফিরআউনের কাছে যখন যে মুসা বলল, ও ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমার জন্য মেসেজ নিয়ে এসেছি, কালেমার দাওয়াত নিয়ে এসেছি। ফিরআউন বলল, মা আলিমতু মিন ইলাহিন গায়রু, আমি ছাড়া এই দুনিয়ায় আর কোন রব আছে এটা তো আমি বিশ্বাসই করি নাই। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমি তো আনা রাব্বুকুমুল আলা। কি পাওয়ার, কি দাম্ভিক, কি ক্ষমতা, কি পাওয়ার নিয়ে সে কথা বলছে। একবার স্বপ্নে দেখলো যে গণকেরা, ফেরাউন স্বপ্নে দেখছে যে তার রাজ্যে একটি ছেলের জন্মগ্রহণ হবে। সেই ছেলে তার কি নিয়ে? তার চেয়ার নিয়ে, তার রাজ্যের এই পাওয়ার নিয়ে টানাটানি করবে। 3 দিন স্বপ্ন দেখার পরে ফেরাউন তার গণকদেরকে ডাকলো, ডেকে বলল যে এই স্বপ্ন তো দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সকল গণকেরা, প্রায় 300-র উপরে গণক, তারা সবাই একমত হয়ে সুপারিশ দিল যে মাননীয় রাষ্ট্রপ্রধান, এই সময়ের ভিতরে একটি ছেলের জন্ম হবে, যেই ছেলেটি আপনাকে চ্যালেঞ্জ করে বসবে। যখন তারা সবাই এই ঘোষণা দিল, আর ফিরআউন তখন ডিক্লারেশন দিয়ে দিল, এই অঞ্চলের ভিতরে, জনপদের ভিতরে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সব ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলো। বিভিন্ন কিতাবে বর্ণনা এসেছে প্রায় 90,000 ছেলেকে ওই সময়ের ভিতরে হত্যা করা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা ফেরাউনও করলো, আর আল্লাহ রাব্বুল আলামিনও পরিকল্পনা করলো। কিন্তু চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে তার পরীক্ষার ভিতর থেকে, তার পরিকল্পনার ভিতর থেকে চোখে আঙুল দিয়ে 90,000 শিশুর ভিতর থেকে যেই শিশুকে দিয়ে আগামী দিনে ফিরআউনকে চ্যালেঞ্জ করবে, ওই শিশুকে কি সুন্দর করে আসিয়ার কাছে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সূরা কাসাসের ভিতরে এই ঘটনা কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। ওয়া আওহা ইলা উম্মি মূসা, আমি মূসার মাকে ওহী করলাম, বুকের দুধ খাও। মূসার জন্ম হয়ে গেল। জন্ম হয়ে যাওয়ার পরে মাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ও মূসার মা, তোমার সন্তানকে বুকের দুধ খাওয়িয়ে ওই লোহিত সাগরের ভিতরে একটা কাঠের বাক্স বানিয়ে ওই সন্তানকে তুমি ভাসিয়ে দাও। মা ভয় পেয়ে গেলেন। কলিজার টুকরা সন্তান, যত খারাপই হোক না কেন, বাপ মা যত খারাপই হোক না কেন, নিজের ছেলেকে, নিজের মেয়েকে কেউ পানির ভিতরে ভাসিয়ে দিতে পারে? আর ওই ছেলে কি কোনো সাধারণ ছেলে? কি কথা বলেন না কেন? ওই ছেলে হলো নবী আওলা সন্তান। যেমন চেহারা, পূর্ণিমার চাঁদ একদিকে থাকে, আর ছেলের চেহারার দিকে একদিকে তাকায়, মনে হয় পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক আছে। কিন্তু মূসার চেহারার ভিতরে কোনো কলঙ্ক, কোনো দাগ নাই।
সূরা কসাসের ভিতরে কি সুন্দর করে বলে দেওয়া হলো যে সন্তানকে নৌকায় করে একটি ছোট কাঠের বাক্সে ভাসিয়ে দাও, আর মুসা আলাইহিস সালামের মা তার মেয়েকে বলল যে এই যে বাচ্চাটা একে ভাসিয়ে দিলাম, এ যেদিক যেদিক যায় তুমি একটু ওই কুল দিয়ে আস্তে 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 করে দূর থেকে ওকে দেখতে দেখতে যেও। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ করলেন, ওই বাতাস আস্তে আস্তে করে কুল দিয়ে পৌঁছাতে পৌঁছাতে ওই আসিয়া, ওই ফিরাউন যেই জায়গায় তারা গোসল করে, যেই জায়গায় তারা তাদের ঘাট করা আছে, সেই জায়গায় আস্তে আস্তে করে নিয়ে গেল, পৌঁছিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আসিয়াকে সাক্ষাৎ ঘটালেন। বিবি আসিয়া আসলেন, দেখলেন কি সুন্দর সন্তান। সন্তানটি নিয়ে যে ফেরাউনের কাছে বলল, আরে এত সুন্দর পূর্ণিমার ন্যায় সন্তান, এই সন্তানকে দেখার সাথে সাথে বলল যে ওকে মেরে ফেলো। কিন্তু হাতে পড়ছে কার হাতে? ফার্স্ট লেডির হাতে পড়ছে। যিনি আর্মি স্টাফ হোক, সচিব হোক, শিল্পপতি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, বাইরে যত যেই ভাব মেরে বেড়াক না কেন, বাসায় যে ম্যাডামের কাছে কিন্তু সবাই মাথা নিচু করে। কথা ঠিক কিনা বলেন? বাইরে বিশাল ভাব নিয়ে চলে, কিন্তু বাসায় ঢোকার সাথে সাথে ফার্স্ট লেডি বিবি আসিয়া বললেন যে আমার কাছে ছেলেটা খুব পছন্দ হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই টাইপ দিয়ে দিয়েছেন, ওই যে মার দুধ খাওয়ানো হয়েছে মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে মুসা তুমি কিন্তু আর কারোর দুধ পান করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর কারোর দুধ পান করবে না। মুসা আলাইহিস সালাম সেখানে গেল, বোনকে আস্তে করে পাঠিয়ে দিল। বোন পাশে যে দেখছে দূর থেকে এসে বাচ্চার ধাত্রী নিয়ে এসে দুধ খাওয়াইতে যায়, মুখ এদিকে দেয়, ও ঘুরায় ফেলে এদিকে, আবার ওদিকে দেয়, এদিকে ঘুরায় ফেলে। ওই মেয়ে আস্তে আস্তে যে বলছে আমার মনে হয় ওই এরিয়াতে এক রমণী আছে, তার কাছে নিয়ে গেলে হয়তো বা দুধ খাইতে পারে। বলছে তাড়াতাড়ি ডেকে নিয়ে আস। তাকে ডেকে নিয়ে সব কথা কোরআনুল কারীমে সূরা কসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যদি সুযোগ থাকে তাফসীরুল কোরআন মাহফিলে যেহেতু আমরা এসেছি, কোরআনুল কারীমের 28তম সূরা কসাস। কসাস শব্দের অর্থ হলো উপন্যাস, কিচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মূসা এবং ফিরাউনের এই ঘটনাটাকে চমৎকার করে বর্ণনা করেছেন। আমরা কি আগে পড়বো সেটা? আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। একটু চেষ্টা করবো যাদের সুযোগ আছে এটা পড়ার জন্য। সম্মানিত হাজিরিন, আমি আর সামনের দিকে ওদিকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, ও মুমিন, তোমরা প্রথমে ঈমান গ্রহণ করো। কার উপরে? একটু আওয়াজ করে বলে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বললেন, ও মুমিনেরা তোমরা বিশ্বাস স্থাপন করো সেই আল্লাহ রাব্বুল আলামিনের পরে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের এই দুনিয়ার জীবনের আমলের পরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরলৌকিক জিন্দেগিতে নাজাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওই আল্লাহকে ভয় করো যিনি তোমার সব কর্মকাণ্ডগুলো রেকর্ড করে চলেছেন। আমরা অনেক সময় চিন্তা করি দুনিয়ার এই জীবনে অমুকের কিছু টাকা মেরে দিলাম, অমুক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সাদাবাজি করলাম, প্রতিদিন তো কিছু টাকা ইনকাম হচ্ছে। এই 10 জন 20 জন 50 জন 100 জন মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা জোরজার করে প্রভাব খাটিয়ে আদায় করে করে নিয়ে যে দিন শেষে পকেট ভরে স্ত্রীর কাছে নিয়ে যে দিলাম, আজকে কিছু টাকা হয়েছে, সন্তানকে একটু ভালো খাবার নিয়ে দিলাম, মাকে একটু খাবার, মেয়েকে খাবার দিলাম, স্ত্রীকে খাবার দিলাম, কিছু সুন্দর জিনিসপত্র নিয়ে গেলাম, মনে করলাম যে আমি মনে হয় খুব সফল হয়ে গেছি। এই যে যতগুলো মানুষের কাছ থেকে আমি জোর করলাম, জুলুম করলাম, এর পরিণতি কি দিন শেষে ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না খারাপ হয়? নিশ্চয় অনেক খারাপ হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্বাস করে নিয়ে ওই রব্বুল আলামিনের পরে ঈমান নিয়ে এসেছো, সেই রব্বুল আলামিনের প্রতি স্মরণ রাখো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
মানুষের জীবনের সকল কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখি। কোরআনুল কারীম বনি ইসরাইলের 17 নম্বর সূরা 15 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ভিতরে বর্ণনা করছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ জীবনে যত কথা বলে সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে, আলা জিহ্বার ভিতরে রেকর্ড করে রাখে। আমরা এই যে শিক্ষক বিভিন্ন চেয়ারে বসে আছি, রাজনীতি করি, প্রশাসনে থেকে যে যেখানে যাই করি না কেন, আমরা যত কথা বলি এই সব কথাগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন কি রেকর্ড করতে পারেন? আমার পিছনে ওসি সাহেব বসে আছেন, ওনারা খুব ভালো জানেন এই যে বিভিন্ন এলাকায় যে ক্রাইমগুলো ঘটে, এই ক্রাইমগুলো ইনভেস্টিগেশন করার জন্য আসে না, চলে গেছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওনার চেয়ারটা একটু সামনে দিতেন। জি, আমি যেই কথা বলছিলাম, এই এলাকায় কোন জায়গায় কোনো ক্রাইম সংগঠিত হলো, বিভিন্ন মিডিয়াতে চলে আসলো, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি হলো, হেড অফিসে নোটিশ করা হলো, দুদকের যিনি ডিবির যিনি প্রধান কার্যালয়ের হেড আছেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিটিআরসি থেকে বলে দেওয়া হলো, ফরিদপুরের বোয়ালমারীর ওই এলাকায় যে ঘটনা সংঘটিত হলো, ওই জায়গার ওই নেটওয়ার্কের যত ওই সময়ের ভিতরে যতগুলো কথা হয়েছিল সব কথাগুলো ওখান থেকে অডিও বের করে নিয়ে আসো। বিটিআরসি থেকে নোটিশ করে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিবিকে বলে দিল, ডিবির একটি এক্সপার্ট টিম পাঠিয়ে দেওয়া হলো, এই টাওয়ারের অধীনে এই সময়ের ভিতরে কি কথা হয়েছিল সব কথাগুলো ওখানে রেকর্ড আছে না নাই? কথা বলেন। এই কথার সূত্র ধরে টিম চলে গেল সিভিল ড্রেসে, ধরে ফেললো সংশ্লিষ্ট ব্যক্তিকে, বলল, স্যার আমার মতন এত ভদ্র এত ভালো মানুষ, আমার মতো ভালো মানুষ কিন্তু এই এলাকার নাই, আপনারা ভুল জায়গায় হাত দিয়েছেন। কিন্তু রেকর্ড আছে কার হাতে? বলেন না কেন? রেকর্ড আছে কিন্তু ডিবির সংশ্লিষ্ট টিমের হাতে রেকর্ড আছে। যখন বলল, স্যার আমার মতো এত ভালো মানুষ আর এই এলাকায় নাই, আপনারা রং জায়গায় হিট করেছেন। একটি পর্যায়ে ইন্টারগেশন নিয়ে যখন তার সামনে তার কথাগুলো ওই কণ্ঠের সাথে মিলিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কণ্ঠ, বিজ্ঞান তার গবেষণায় বলছে মানুষ যত কথা বলে এই কথাগুলো বের হয়ে আসার সময় 32টা স্টেজ অতিক্রম করে এই কণ্ঠের এই জায়গায় আসে। 31 নম্বর স্টেজ পর্যন্ত কথা প্রত্যেকের যার যার কথা একরকম টোনের ভিতরে থাকে, কিন্তু শেষ যে স্তরটা থাকে ওই স্তরের যে কথাটার আওয়াজ হয়, আমার কথার আওয়াজের সাথে ওনার কথার আওয়াজ কোনোদিন মিলবে? আমার আওয়াজের সাথে আমার সাজ্জাদ ভাইয়ের কথার কোনো মিল হবে? একদিন ওয়ালিদ ইবনে মুগীরা বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে বসে আছেন। একটা পুরাতন জরাজীর্ণ হাড় আল্লাহ রাসূলের সামনে ওয়ালিদ ইবনে মুগীরা নিয়ে আসলো। খুব বাকপটু মানুষ ছিলেন। হাড়টা আল্লাহ রাসূলের সামনে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে তুষ করে ছাতো করে ফেললেন। ফু দিয়ে আল্লাহ রাসূলের সামনে উড়াইয়া দিলেন, দিয়ে জিজ্ঞাসা করছে, ও মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো মানুষ মরে যাওয়ার পরে আবার জীবিত হবে, এই মানুষের হিসাব হবে, এই মানুষ আল্লাহর কাছে জান্নাতে অথবা জাহান্নামে যাবে, তুমি নাকি এই কথাগুলো বলে থাকো? বলছে, হ্যাঁ আমি বলে থাকি। হাতের পরে যে চাতুটা ছিল
যে ছাতু যে ধুলাটা ছিল ফু দিয়ে উড়িয়ে দিয়ে বাতাসের সাথে উড়িয়ে দিয়ে বলল, ও মুহাম্মদ, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। সূরা কিয়ামার ভিতরে 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে আসছে। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যখন প্রশ্ন করা হলো, মুহাম্মদ, মানুষ মরে পচে হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরে এই মানুষকে কি আবার পুনরায় পুনর্জীবিত করা হবে? আপনাদের কাছে প্রশ্ন করি, মানুষ যে মরে যাওয়ার পরে কাউকে মাছে খেয়ে ফেললো, কেউ অ্যাক্সিডেন্ট করে লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেল, কেউ আগুনে পুড়ে টোটালটা খুঁজেই পাওয়া গেল না, এই মানুষগুলোকে আবার পুনরায় পুনর্জীবন দেওয়া সম্ভব হবে? বিশ্বাস আছে এই কথা? আলহামদুলিল্লাহ, বুঝলাম আমাদের শ্রদ্ধেয় বোয়ালমারী এবং এই অঞ্চলের মানুষের ঈমান অনেক মজবুত। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোনো টেকনোলজি আবিষ্কার হয় নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পেছানো প্রশ্ন করা হয়েছে। আমাদের এই সমাজেও কিন্তু রাস্তার মোড়ে মোড়ে কিছু মুরব্বী মানুষ আসে সকালের দিকে, চার দোকান আছে না, এখানে এসে বিভিন্ন মজমা হয় পক্ষে বিপক্ষে, অথবা বিভিন্ন সামাজিক মীমাংসা বা কি সালিশ দরবার হয়। এই সালিশ দরবার যখন হয়, দেখবেন 2-1 মুরব্বী চুপ মেরে বসে থাকে, কথা সবাই বলছে, উনি কিন্তু কিছু বলে না, ডিসিশন হবে হবে ভাব। এই টাইমে উনি বলছে, আচ্ছা আমার একটা কথা আছে, তো বলেন, তো এই ঘটনার এই আলোকে এমনি হলো কেমনে? এক কথায় মিটিং শেষ, প্যাঁচ লাগাই ফেলছে। আছে কিনা এই জাতীয় লোক? আছে এই এলাকায়? আছে। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলকে আটকানোর জন্য চেষ্টা করলো। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। ও মুহাম্মদ, তোমার আল্লাহ এই মানুষ মরে পচে হাড় হাড্ডিতে পরিণত হয়ে গেল, ধুলাবালিতে পরিণত হয়ে গেল, এই মানুষকে আবার পুনরায় তোমার রব্বুল আলামিন পুনরায় পুনর্জীবন দান করতে সক্ষম কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনে দাঁড়িয়ে গেলেন, চুপ মেরে থাকলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সম্পর্কে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সকলে বলি আল্লাহু আকবার। আমার নবী নিজ ইচ্ছায় কোনো কথা বলে না, নিজ চিন্তায় কোনো বক্তব্য দেয় না, যা বলেন যা করেন সব কিছু আমার নবীর পরে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়। সুবহানাল্লাহ। প্রশ্নের সোয়ালে মুকাদ্দারের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নোটিশ করলেন, জিবরাইল চলে যাও। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজ ইচ্ছায় কিছু বলতে পারে না, সুতরাং তাকে বলে দাও। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাম্বিয়া বানানা। সকলে বলি আল্লাহু আকবার। সোয়ালে মুকাদ্দারের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কিয়ামার 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, কাফেররা বলল, মানুষ মরে পচে হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, পানিতে চলে যাওয়ার পরে, আগুনে পুড়ে যাওয়ার পরে, তুষ হয়ে যাওয়ার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরে এই মানুষকে পুনরায় পুনর্জীবন দেওয়া সম্ভব হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বালা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। শুধু যাবে তো যাবেই না, বরং মানুষের আঙ্গুলের আগায় যে ফিঙ্গার প্রিন্ট আছে, এই ফিঙ্গার প্রিন্টের চিহ্ন ধরে ধরে প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার তুলে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এখান থেকে এই ফিঙ্গার প্রিন্টের আয়াত এসেছে। এই পৃথিবীতে কোন মানুষের আঙ্গুলের আগার সাথে আঙ্গুলের ভিতরে যে চাপ আছে, দাগ আছে না,
এই ফিঙ্গারপ্রিন্টের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম মানুষের ব্যাপারে মানুষকে ধারণা দিয়েছেন যে মানুষের একজনের ফিঙ্গারপ্রিন্ট আর একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে কোনোদিন মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও মানুষেরা, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে তুমি যত কথা বললে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম সকল কথামালাগুলো তোমার কণ্ঠের ভিতরে যে আলা জিহ্বা আছে, ওই আলা জিহ্বার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছি। কোন মেয়ের সাথে পরকীয়া করলে, কাকে খুন করার জন্য পরিকল্পনা করলে, কোথায় ক্রিমিনালি করলে, কোথায় জেনা করলে, কোথায় ব্যভিচার করলে, সব কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রাখি তোমার গলায়। 13 নম্বর আয়াতে, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষের গলায় সারাটা জীবন ধরে যত আমল করেছে মানুষ, সব কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গলার ভিতরে ঝুলিয়ে রেখে দিবেন, অডিও এবং ভিডিও সহ। এটাকে আল্লাহর পক্ষে পারা সম্ভব? আল্লাহর পক্ষে কি পারা সম্ভব? যেই ডিবি অফিসের কথা বললাম, গভীর রজনীতে কোথায় কি ক্রাইম সংগঠিত হলো কেউ দেখে নাই, ওই এলাকার মোবাইলের টাওয়ার ধরে আমার কথাগুলোকে যদি ইথার থেকে ধরে নিয়ে মানুষের তৈরি করা একটি টেকনোলজি দিয়ে যদি আমার সামনে সেই কথাগুলো মিলিয়ে ধরা সম্ভব হয়, তাহলে ওই যে টেকনোলজি যিনি সৃষ্টি করলেন, ওই টেকনোলজি যিনি সৃষ্টি করলেন তারও যেই স্রষ্টা, যেই রব, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব কথাগুলো রেকর্ড করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার আমলনামা, ওয়া কাফা বিনাফসিকা, আর তোমার কাছে তুমি জিজ্ঞাসা করো, আল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আজকে ডিসিশন নেওয়ার জন্য তুমি এনাফ, কাউকে কোনো সুপারিশ করার প্রয়োজন হবে না, কারণ আমার ঈমান এবং আমার আমল আমার সঙ্গে যাবে। কথা ঠিক কিনা বলেন? হায়রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে যাবে, সেদিন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। যেই সন্তানের জন্য হালালকে হালাল হিসেবে ভাববার সময় ছিল না, হারামকে হারাম হিসেবে বর্জন করার টাইম আমার ছিল না, কারণ স্ত্রী চাই টাকা, বেতন আমার 30,000, মেয়ে চাই টাকা, ছেলে চাই টাকা, শ্বশুর চাই টাকা, শাশুড়ি চাই টাকা, বেতন আমার 20,000, সংসার চালানোর জন্য খরচ হয়ে যায় 25-30,000 40,000, সবাই চাই টাকা। দিন শেষে এই টাকা আমি কোথা থেকে নিয়ে এসে দিই? কোনোদিন স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে নাই, বেতন তো তোমার 25,000, কিন্তু ভাড়াই তো দেওয়া 28,000, বাকি এত টাকা কই থেকে আসে? এই প্রশ্ন কি আমরা করি বলেন? অন্তত পক্ষে আমরা যারা পুরুষ মানুষ গাধার মতো বাইরে খেটে বেড়াই, অধিকাংশ বাসার বাপ মারা কি ইসলামী পরিবার, কি সাধারণ পরিবার, কোনোদিন কেউ জিজ্ঞাসা করে না, বাবা তোর তো বেতন হলো 30,000, তোর ছেলে মেয়ে পড়ানোর জন্য, খাবার কেনার জন্য, সংসার চালানোর জন্য যাই তোর এত টাকা খরচ, এই যে হাজার হাজার টাকা নিশা আমাদেরকে দিস, কোথায় পায় সেই টাকাগুলো? কথা ঠিক আছে কিনা বলেন? আমরা ছুটে চলেছি যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য, যে বউয়ের জন্য, যে মেয়ের জন্য আমার এত পরিশ্রম, কিয়ামতের দিন কিন্তু আমার ঈমান এবং আমার আমল ছাড়া আমার সাথে কেউ যাবে। খলিফাতুল মুসলিমিন
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ঈমান ছিল, জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন কি ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে তাদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দেওয়ার পরে সব সুসংবাদ আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় তাদের দিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে মারার জন্য তিনি রওনা দিয়েছিলেন। ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রাসূলকে তিনি মারার জন্য কি রওনা দেন নাই? এই ঘটনা তো আপনারা জানেন, আমার থেকে ভালো ওয়াজ করতে পারবেন এই ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে ইশার নামাজ আদায় করলেন, সাহাবীদেরকে নিয়ে যাত্রা শুরু করলেন। বললেন, ও আমার সাহাবীরা, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, অন্ধকার পথ যাচ্ছেন। অন্ধকার পথের যাত্রার ভিতর দিয়ে যেতে যেতে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের সাহাবারা, কোরআনুল কারীমের ভিতরে সব থেকে ভয়ঙ্করতম আয়াত কোনটি? কেউ কোনো কথা বলে না, সামনের দিকে এগিয়ে চলছেন। চলতে চলতে হঠাৎ করে পিছন থেকে আওয়াজ ভেসে উঠল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সারা জীবনের ভিতরে কেউ যদি নিউটন, প্রোটন, অণু, পরমাণু, জাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেদিন বান্দাকে দিয়ে দিবেন। আর যদি খারাপ কাজ থেকে থাকে তাহলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা সহ তার সামনে সব জিনিসগুলো তুলে ধরবেন। এখন আমাদের যে ঈমান, আমাদের যে আমলের মান, এই অবস্থায় যদি আল্লাহ ধরে তাহলে আমাদের পাশ হওয়ার কি সম্ভাবনা আছে কারো? এটা আওয়াজ করে বলেন, পাশ হওয়ার সম্ভাবনা আছে? এই জন্য আমাদের ফরিয়াদ একটাই, রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহ সময় রব্বুল আলামিন তোমার কাছে, তোমার তো অনেক প্রশ্ন আমাদের কাছে, কিন্তু আমাদের একটি প্রশ্ন রব্বুল আলামিন তুমি দয়া করে গ্রহণ করিও, যে রব্বুল আলামিন তুমি শুধু তোমার করুণা দিয়ে আমাদেরকে মাফ করে দাও, কোনো প্রশ্ন তুমি আমাদেরকে করো না। এটাই যদি আমরা করতে পারি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই ক্ষমার ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের 24 নম্বর পারার 39 নম্বর সূরা জুমারের ভিতরে সব মানুষের জন্য, বিশেষ করে মুমিনের জন্য, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি ঘোষণা দিয়েছেন। আসুন আমরা সেই আয়াতটার কথা একটু জেনে নিই। 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, কত অপরাধ করলাম আমরা, কত খারাপের দিকে গেছি, কত অন্যায় করেছি, অপরাধ করেছি। গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে পড়ল, আল্লাহর বান্দা তার অতীত জীবনের সব অপরাধগুলো সামনে নিয়ে এসে দাঁড়ালো। এরপরে সে সেজদায় চলে গেল, চোখের পানি ছেড়ে দিল, তওবা করলো। তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সে ক্ষমা চাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমরা যদি সত্যিকার অর্থেই তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি মাপ চাইতে পারি, রব্বুল আলামিন আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, রাতের আধারে দাঁড়িয়ে এই যে রমাদান আসছে, এই রমাদানে প্রত্যেকে আমরা সাহারি, যারা বয়স হয়েছে প্রত্যেকে আমরা সাহারি খাইতে উঠি না? প্রত্যেকেই উঠি কিনা বলেন? একটা কর্মসূচি আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা আমল হিসেবে নিতে পারবো কিনা? জিনিসটা খুবই সহজ। আমরা যারা ধরেন 3:30 বা 4টার সময় ঘুম থেকে উঠলাম, এই 3:30 4টার দিকে ঘুম থেকে উঠার পরে সাহারি খাইতে এভারেজ 10-15 মিনিট লাগে, তাই তো? বা 20 মিনিট লাগে। এর আরো 20 মিনিট আগে যদি আমরা উঠে একটু ফ্রেশ হই, প্রতিদিন যদি আমরা আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যাই যে সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এই রমাদানকে প্রত্যেকের জন্য কবুল করার জন্য আমাদের নসিবে এই রমাদানের মুলাকাত তুমি আমাদেরকে ঘটিয়ে দাও, বলি আমিন। এই রমাদান আসার পরে
আমরা একটি কাজ করতে পারি, সাহারি খাওয়ার আগে প্রতিদিন মিনিমাম 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, আমরা একটু তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কাঁদাকাটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, জীবনের পরে নফসের পরে জুলুম করে ফেলেছ, যখন তুমি বুঝতে পারলে অপরাধ হয়ে গেছে, ফিরে আসো আমার পথে, ক্ষমা চাও, তওবা করো, সিজদায় চলে যাও, চোখের পানি ছেড়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্রষ্টা হিসেবে তোমার কাছে বলি, তোমার অপরাধের পরিমাণ যদি হিমালয় পর্বতের সমপরিমাণ হয়ে যায়, তোমার অপরাধ যদি আলাস্কা পর্বতের সমান হয়ে যায়, তুমি খালেস নিয়তে তওবা করে পূর্বের অপরাধগুলোকে পরিহার করে যদি সিরাতাল মুস্তাকিমে চলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে আটলান্টিকের মতো বড় দরিয়া নিয়ে, ক্ষমার দরিয়া নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি চাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ চাই? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার লাভ করতে চাই আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3টা কর্মসূচি দিলেন, 2টা দায়িত্ব দিলেন। এই কথা বলে আমি শেষের দিকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 3টি মৌলিক পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3টা কথা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহ, এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে কার? একটু কণ্ঠ ছেড়ে দিয়ে বলি, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের সব ইবাদত হবে। রাজনীতি করবেন, অর্থনীতি করবেন, সমাজনীতি করবেন, যুদ্ধনীতি করবেন, পরিবার পরিচালনা করবেন, সব কিছু হতে হবে এই কোরআনের আলোকে। এই কোরআনকে আমরা বুকে নিয়ে বাঁচতে চাই, এই কোরআনের আলোকে জীবন যাপন করতে চাই। কারা কারা একটু হাত তুলে দেখা আল্লাহ রাব্বুল আলামিনকে। ইয়া রাব্বুল আলামিন, এই কোরআনের আলোকে আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের পরিবার গঠন করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني رسول الله صلى الله عليه وسلم। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, বলছে, মুআয আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটা শুরু করলেন, বাম হাতটা চেপে ধরলেন, ধরে বললেন, ইয়া মুআয, তোমাকে আমি 10টি বিষয়ে নসিহত করছি। কয়টি বিষয়ে? 10টি বিষয়ে নসিহত করছি। এই কথাগুলো কিন্তু আমাদের জন্য আমলের জন্য, শুধু ওয়াজ শোনার জন্য আমি কথা বলছি না। প্রতিটা কথা আমি চেষ্টা করছি কোরআন এবং সুন্নাহর রেফারেন্স আপনাদের সাথে করে পেশ করার জন্য। মুআযকে ডাক দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলেন, হাঁটতে হাঁটতে বললেন, ইয়া মুআয, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, কোন অবস্থাতেই আল্লাহর সাথে কোনো কিছুকেই তুমি শরীক করবে না, শিরক করবে না। এই বোয়ালমারি এলাকায় কি কোনো শিরক করে? এলাকার মানুষ করে? এলাকায় কবরের প্রভাব আছে নাকি? আছে। কবর কি কাউকে জান্নাত জাহান্নামে দিতে পারে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কোন অবস্থাতেই শিরক করবে না, নিশ্চয় শিরক হলো একটি মহান গুনাহ।
ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে পোড়ানো হয় এবং তোমাকে হত্যা করে নিঃশেষ করে দেওয়া হয়, কিন্তু ঈমানের পথে টিকে থাকতে যেয়ে কোন অবস্থায় তুমি শিরক করতে পারবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। ঈমানের পথে আমাকে টিকে থাকতে হবে। আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, আমরা তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কোন অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে, আপনারা সকলে বসেন, কেউ উঠাউঠি করবেন না, সকলে বসেন, আমরা প্রধান অতিথির আলোচনা শুনবো, প্রধান বক্তার কথা শুনবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কাছে পাঠিয়ে দিলেন। নমরুদ তাকে একটি পর্যায়ে আগুনে নিক্ষেপ করলো। জিবরাইল আলাইহিস সালাম নমরুদের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরে বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের আলেমকুলের শিরোমণি